তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ইভিএম পদ্ধতি বাতিল এবং নির্বাচনে সেনা মোতায়েন সহ বিএনপির সকল দাবি মেনে না নিলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি কথা বলেন। বিএনপির চেয়ারপারসন আরও বলেন, ভারত তিস্তা চুক্তি করতে গড়িমসি করছে। তারা এ চুক্তি না করলে ট্রানজিটের নামে করিডোর দেয়া বন্ধ করতে হবে। সীমান্তে একের পর এক বাংলাদেশিকে হত্যা করা হলেও সরকার কোনো প্রতিবাদ করছে না। তিনি দাবি করেন, সরকারের কারসাজিতে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর প্রতিবেশীরা তা কিনে নিচ্ছে। সরকার পরিকল্পিতভাবেই বিডিআর হত্যাযজ্ঞ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় সরকারের সমালোচনা করেন বেগম খালেদা জিয়া। 12 মার্চের বিএনপির জনসভায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকার দায়ী থাকবে বলেও তিনি তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চলো 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 ঢাকা চলো, সবাই ঢাকায় যে মার্চ, চলো চলো ঢাকায় চলো, চলো চলো ঢাকা চলো, সবাই ঢাকায় যে এই সরকারকে দেখিয়ে দেবেন, হয় দাবি মানবেন না হয় বিদায় নেবেন, দুটোর একটা হবে ইনশাআল্লাহ। দর্শক, বিএনপির চেয়ারপারসনের জনসভায় ছিলেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম মিন্টু। টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। মিন্টু, বলুন, শুনতে পাচ্ছি। মিন্টু, খালেদা জিয়া আর কি বলেছেন তার ভাষণে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। জি মাহমুদ, লালমনিরহাটের কালেক্টর মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4টার দিকে মঞ্চে ওঠেন এবং 5:45টার দিকে উনি বক্তব্য শুরু করেন। প্রায় 40 থেকে 45 মিনিটের ওনার বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে কৃষি উপকরণের দাম বেড়ে গেছে এবং বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এইসব উপকরণের দাম কমানো হবে। এছাড়া বলেছেন যে তিস্তা এবং পদ্মা নিয়ে উনি বেশ কথা বলেছেন যে আজকে তিনি তিস্তা নদীর উপর দিয়ে এসেছিলেন, তিস্তা শুকিয়ে গেছে এবং সেই কথাটা উনি বলেছেন এবং পদ্মা নদীতে যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজ যে সরকার করতে পারছে না এবং এই জন্য এই সরকার যে ব্যর্থ সরকার বলেছেন। এছাড়া তিনি বিডিআর বিদ্রোহের কথা প্রসঙ্গটা আবারও টেনে নিয়ে এসেছেন, বলেছেন যে এই সরকার জবাবদিহি করতে হবে যে বিডিআর বিদ্রোহে যে 57 জন সেনা সদস্য মারা গিয়েছিল তার জবাবদিহি করতে হবে এবং সেই সঙ্গে এই বর্তমান সরকারের শরিক হোসেন মোহাম্মদ এরশাদের কথাও তিনি বলেছেন যে তাকেও জবাবদিহি করতে হবে। এছাড়া তিনি সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে এই সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের বের করা হবে, কিন্তু এখন পর্যন্ত এই হত্যার কোনো রহস্য উদ্ঘাটিত করতে না পারায় তিনি বলেছেন যে এই সরকারের অর্থাৎ জনগণের নিরাপত্তা দায়িত্ব সরকারের, সুতরাং এই হত্যাকাণ্ডের তিনি তীব্র সমালোচনা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবং এছাড়া তিনি বলেছেন যে বিএনপির যে ঢাকাতে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে পাল্টা কোনো কর্মসূচি দিলে সেক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তো সেক্ষেত্রে এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এছাড়া তিনি উল্লেখযোগ্য আরেকটা বিষয় বলেছেন যে বিএনপির যে প্রধান দাবিগুলো অর্থাৎ যে ইস্যুগুলো নিয়ে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি, তিনি সেই কথাটা বলেছেন এবং ইভিএম পদ্ধতি বাতিলের কথা বলেছেন এবং বলেছেন যে আগামী নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন থাকতে হবে। অর্থাৎ এই তিনটি দাবিকে সরকারকে মানতে হবে, না হলে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে বলে তিনি আবারও বলেছেন। এই ছিল মোটামুটি ভাবে তার বক্তব্যের প্রধান অংশ। উনি আসলে ওনার বক্তব্যের মধ্যে এবং এছাড়া তিনি বলেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার উন্নয়ন ঘটানো হবে। এই ছিল মাহমুদ মোটামুটি তার বক্তব্যের সারসংক্ষেপ। মাহমুদ। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার জনসভা নিয়ে কথা বলছিলেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম।